আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুমিল্লা গ্রুপ ফার্ম। আপনার সাথে আছি আমি দেলোয়ার। আজকের এই ভিডিওতে আপনাদেরকে ইনকিউবেটর ওয়ারিং সম্পর্কে কিছু ধারণা দিব। ইনকিউবেটর ওয়ারিং আপনারা কীভাবে করবেন, বা ওয়ারিং বা ইনকিউবেটর লাইন কোনটাতে কোন কীভাবে করবেন, এবং কি এখানে দেখতে পাচ্ছেন সব কিছু হিবিজিবি রয়েছে। এগুলো কিন্তু 5 মিনিটের ভিতরে আপনারা দেখবেন যে সব কিন্তু ওকে করা হয়ে গেছে ইনশাল্লাহ। এই বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনাদেরকে যদি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমরা কিন্তু ধারাবাহিকভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো যে ফুল অটো ইনকিউবেটর আপনারা কীভাবে তৈরি করবেন আমাদের কাছ থেকে পার্টস নিয়ে, অথবা আপনি যে কোনো কোম্পানি থেকে আপনার পার্টস নেবেন, কীভাবে ফুল অটো মেশিন তৈরি করবেন এটা সম্পর্কে আমরা ডিটেলস ধারাবাহিকভাবে কিন্তু এই চ্যানেলে, আমাদের এই কুমিল্লা ফার্ম চ্যানেলটিতে আমরা কিন্তু পাবলিশ বা ভিডিও আপলোড করবো। যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে হচ্ছে আমরা কিন্তু আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। ফুল অটো মেশিন কিন্তু কেউ কীভাবে তৈরি করবেন এটা সম্পর্কে কিন্তু কেউ আপনাদেরকে এই পর্যন্ত ভিডিও দেয় নাই, বা আমিও ইউটিউবে দেখছি কেউ কিন্তু দেখায় নাই। আমরা প্রথম দেখাচ্ছি আপনাদের কীভাবে ফুল অটো মেশিন তৈরি করবেন। তো চলেন আর বেশি কথা না বাড়িয়ে চলেন আমার মূল আলোচনা যাওয়া যাক। সেটা হচ্ছে আপনারা ওয়ারিং করার আগে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি একা মানুষ হন, হ্যাঁ, একজন মানুষ যদি হন, একা একা যদি কাজগুলো করেন, তাহলে হচ্ছে কাজটা করতে হবে দুইবারে। একটা হচ্ছে যেমন হচ্ছে এই ধরনের লাইটগুলো যারা হচ্ছে কীভাবে আপনার হচ্ছে কেবলটাই দিয়ে অনেক লাগায়, অনেক গাম দিয়ে লাগায়। আমরা কেবলটাই দিয়ে লাগানোর চেষ্টা করি, তাহলে কী হয়, জিনিসটা একদম শক্তপোক্ত। এদিক থেকে কেবলটাই মেরে উপর নিচ করে কেবলটাই মেরে দিলে কিন্তু এটা জিনিসটা হয় শক্তপোক্তভাবে। আজকে আমার শরীরটা একটু ক্লান্ত লাগতেছে, তারপর আপনাদের জন্য ভিডিওটা করতেছি। তো হচ্ছে শক্তপোক্ত হয় যখন আমরা উপর নিচ করে লাগাবো। তারপরে হচ্ছে আপনাদের দুইভাবে কাজ কীভাবে করতে হবে সেটা দেখাচ্ছি। সেটা হচ্ছে এই ধরনের যেই হচ্ছে এই যে অ্যাডাপ্টারের দিক থেকে একটা আসছে, এদিক থেকে একটা আছে অ্যাডাপ্টার, হ্যাঁ। এই অ্যাডাপ্টারগুলো লাগানোর জন্য আপনার দুইবারে কাজগুলো করতে হবে। যেমন হচ্ছে প্রথমবার আপনারা জাস্ট অ্যাডাপ্টারের যে বক্সটা আছে, এটা কিন্তু আপনারা প্রথমবার লাগাই নেবেন, পিছন দিয়ে গাম দিয়ে জাস্ট এভাবে আটকাই নেবেন, হ্যাঁ। আটকে নেওয়ার পরবর্তীতে আপনারা কী করবেন, এটা চতুর্দিক দিয়ে আবার এটা মানে প্রথমবার লাগানোর পরে এটার উপর দিয়ে আবার একবার লাগানোর পর যখন এটা শুকাই যাবে, হ্যাঁ, অন্তত ধরুন না একবার লাগানোর পর অন্তত 5 মিনিট পরে, যখন ভিতরে যে কামড়া আছে ওটা শুকিয়ে যাওয়ার পরে, তখন মানে একবার লাগাই ভাবে একটু চাপ দিয়ে ধরে রাখবেন, তো এটা হালকা শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পরে আপনার অন্য কোনো কাজ করবেন। কাজ করার পর যখন এটা শুকিয়ে যাবে মনে হচ্ছে মানে 1-2 মিনিট পরে বা 5 মিনিট পরে আসি, এর উপর আবার লাগা দিবেন। তাহলে কী হবে, আপনার ধরে রাখতে হবে না। আর যদি হচ্ছে একবারে সব ভিতরে নিচেও গাম লাগান, চাইডে দিয়েও গাম লাগান, তাহলে অনেকক্ষণ পর্যন্ত ধরে রাখতে হবে। ভিতরটা শুকাবে, তার উপরটা শুকাবে, অনেকক্ষণ ধরে রাখতে হবে, কাজের ফিনিশিং এত আসবে না। এদিক থেকে বেয়ে নিচে পড়ে যাবে, সুন্দর হবে না। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, একবারে প্রথমবার লাগানোর পরে ওইটার উপর দেওয়ার ঘাম লাগাই দিবেন একটু পরে। তাহলে কী হবে, জিনিসটা যেমনিভাবে নিচেরটাও আটকিব, মানে দ্রুত শুকায় যাবে, এবং উপরটাও শুকাবে, এবং একদম ফিনিশিং হয়ে কিন্তু এই গামগুলো শুকাবে। দেখেন, যাদের গ্লু গাম বা এই ধরনের যে কোনো মেশিনের যেগুলো পার্টস যেগুলো দিয়ে আমরা তৈরি করি, এই ধরনের যে কোনো পার্টস আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ। তো একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু গামটা দুইবার লাগাতে হবে। সেকেন্ড স্টেপ হচ্ছে এগুলোতে কিন্তু দুইবার লাগানো হয়েছে। আমরা যে মেশিনগুলো তৈরি করি সবগুলোতে কিন্তু আমরা দুইবারে গাম লাগাই। একবার ভিতরে একবার মানে নিচে একবার লাগাই, চাপ দিয়ে আটকে দেওয়ার পরে আবার চতুর্দিকে আবার লাগাই দেওয়া হয়। তাহলে কিন্তু এটা টানলেও কিন্তু আর সহজে খুলতে চায় না, বা হচ্ছে ট্যাপ ছিঁড়ে গেলেও ট্যাপটা তো সহজ ছিঁড়বে না, কারণ হচ্ছে ট্যাপটা তো চতুর্পাশ দিয়ে ঘুরানো আছে, পেছানো আছে, এটা সহজ ছিঁড়ে না। তো যদি আমরা এইভাবে ট্যাপটা যদি কেটেও দিই, তারপরে কিন্তু এটা খুলতে চায় না, কারণ হচ্ছে এটা গরমের কারণে পিছন দিয়ে আটকে যায়। তারপর হচ্ছে আপনারা দেখেন, এটাতে আমরা ভিতর দিয়ে কেবলটাই প্রথম আটকানো হয়েছে। প্রথমে কেবলটা আটকানোর পরে পরবর্তীতে আমরা এদিক দিয়ে ঘাম লাগাইছি। দেখেন ঘামের কোয়ালিটি কেমন হয়েছে। ক্যামেরা লাইটটা আমি চালু করে দেখাই, তাহলে হচ্ছে বুঝবেন ঘামের কোয়ালিটি কেমন হয়েছে। একবার সুন্দরভাবে কিন্তু ঘামটা আটকে দেওয়ার কারণে যেমনভাবে শক্ত হবে তেমনি দেখতেও কিন্তু সুন্দর হবে। এগুলো ককশিটের বক্স যদি একটু সুন্দর যদি না হয়, তাহলে কিন্তু গ্রাহকের আগ্রহটা বাড়বে না, বা যে কাস্টমারের আগ্রহটা বাড়বে না। এই জন্য হচ্ছে একটু চেষ্টা করবেন সুন্দরভাবে সাজায় গুছিয়ে দেওয়ার জন্য। তার পরবর্তীতে হচ্ছে আমাদের এই মোটর এবং লিমিট সুইচ, মোটর এবং ট্রে লিমিট সুইচ এগুলো লাগানো হয়েছে। এটা সম্পর্কে ভিডিও দেওয়া হবে যখন আমাদের 1000 সাবস্ক্রাইব হবে, তখন কিন্তু আমরা এই র্যাকগুলো সম্পর্কে ভিডিও আপনাদেরকে দিতে হবে, যেগুলো কীভাবে বানাবেন। 88 ডিমের, 176 ডিমের, 264 ডিমের, 500 ডিমের, যে সব মেশিনের ভিডিও কিন্তু আমরা দিয়ে দিব যখন আমাদের 1000 সাবস্ক্রাইব হবে। তখন কিন্তু আমরা এগুলো বিস্তারিত কিন্তু আপনাদেরকে একদম A to Z দেখাই, আমরা তৈরি করে দেখাবো। আমাদের এখানে ওয়ার্কশপে সব কিছু আছে, ডিল থেকে শুরু করে গ্যান্ডিং মেনি সব আছে। আমরা এখানেই আপনাদের তৈরি করে পার্ট বাই পার্ট আপনাদের দেখাই দেবেন, যে প্রথমে কীভাবে মাপ নেবেন, কতটুকু উচ্চতা দিবেন, কীভাবে 500 অ্যাঙ্গেল মাপবেন, সবটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানে দেখেন এই ফ্যানটাকে আপনার কীভাবে লাগাবেন এটা নিয়ে আমাদের একটা ভিডিও আছে। তো এখন হচ্ছে এই পর্বটা আপলোড করার পরবর্তীতে আরেকটা যে পর্বটা আপলোড করা হবে, সেটা হচ্ছে ওয়ারিংয়ের সময়। এখন তো আপনাদের দেখালাম কীভাবে ঘামটা লাগাবেন। আরেকটা পর্ব তৈরি করার চেষ্টা করুন, যখন হচ্ছে ওয়ারিংটা এইভাবে করার পরবর্তীতে যখন হচ্ছে ওয়ারিংটা
এই কন্ট্রোলার সাথে সেট আপ করি, তখন একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে পাবলিশ করার চেষ্টা করবো, বা হচ্ছে এই চ্যানেলে আপলোড করা হবে। যারা আমাদের এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।